সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকের এই পর্বটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ। কারণ যারা নতুন বন্ধুরা মার্কেট প্লেসে কাজ করতে চান, এখানে অ্যাকাউন্ট করার পর আমাদের সবারই টেন্ডেন্সি থাকে যে খুব দ্রুত আমরা কাজ পাবো, এবং আমি বলছি যে এই টেন্ডেন্সিটা অনেক ভালো। তো আমরা চেষ্টা করি বিভিন্নভাবে যে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায়, কোনো মার্কেটিং পদ্ধতি আছে কিনা, বা আমরা কোনো উপায় অবলম্বন করলে আমরা জব পাবো কিনা, আমরা কি করলে তাড়াতাড়ি জব পাবো, ওইটা নিয়ে আমরা অনেক খাটাখাটি করি এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রতারকের হাতেও পড়ে যাই। এটা হচ্ছে একটা ভিডিওর কমেন্ট, ওই কমেন্ট থেকে আমি একটা স্ক্রিনশট নিয়েছি। এখানে শেষের চিঠি ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবাই আপনার ভিডিও দেখে, কথা সত্য আমি আপনার ভিডিও দেখি। আমি ইউটিউবের বিভিন্ন ভিডিও রিসার্চ করে দেখেছি যে আপনি সুন্দরভাবে একটি জিনিস বিশ্লেষণ করেন এবং সবার বোঝা সাপেক্ষে আপনার ভিডিও তৈরি করেন, এটা আমার খুব ভালো লাগে। যাই হোক, এমত অবস্থায় আমি জানতে আগ্রহী, উনি দুইটা বিষয়ে জানতে আগ্রহী। প্রথমটা হচ্ছে, আমি একজন নতুন সেলার, নিয়মিত বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করি কিন্তু কাজ পায় না। বায়ার কি কাজ দেয় একজন সেলার রিভিউ দেখে? ফাইভারে যারা নতুন সেলার তারা যদি কাজ না পায় তাহলে রিভিউ কোথা থেকে পাবে? বিশেষ দ্রষ্টব্য, এ বিষয়ে আপনার পরামর্শ চাই। আমার কন্টেন্টটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ইফতেখার উদ্দিন ভাই বলেছেন, আই এম অলসো ওয়াইটিং। শেষের চিঠি আবারও বলেছেন, রাসেল ভাই দ্রুত ভিডিও পেলে সবাই উপকৃত হতো, বিষয়টি অতীব জরুরি, তাই ভিডিওটি তৈরি করছি। বন্ধুরা, আশা করি আপনারা নতুনদের সাথে শেয়ার করে দিবেন। তো কথা হচ্ছে যে আমরা যদি এখানে অ্যাকাউন্ট খুলি, আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলেছি কাজ পাওয়ার জন্য, তাই না? তো আমি একটু ফাইবারে যাই এবং এখানে আসার পর আমরা যদি কোনো কিছু সার্চ করি, এখানে মনে করুন আমি ক্লায়েন্ট, আমি ওয়েবসাইট ডিজাইন করাবো, পপুলার এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন করাবো। তো আমি যখন এখানে ক্লিক করলাম তখন কিন্তু এই যে দেখেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যারা ডেভেলপ করে বা ডিজাইন করে এবং যারা সব থেকে বেশি কাজ পাচ্ছে, যারা সব থেকে বেশি কাজ পাচ্ছে এখানে কিন্তু তাদেরকে প্রথমে শো করছে। আপনি এখানে যদি বেশি বেশি কাজ পান তাহলে আপনাকেই প্রথমে শো করাবে। এটা হচ্ছে ফাইভারের লাভ। কারণ আপনি যদি বেশি বেশি কাজ করেন তখন আপনার একটা এমনিতে একটা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন করানোর জন্য যে যোগ্যতা আপনার এমনিতে হয়ে যায়, ঠিক আছে? এই কারণে ফাইবার চায় যে এমন কাউকে দিয়ে যাতে নতুন যদি কোনো ক্লায়েন্ট থাকে তারা যাতে ফাইবার থেকে ছুটে না যায়। কারণ ফাইবার থেকে যদি কোনো একটা ক্লায়েন্ট কাজ করিয়ে নেয় তাহলে সে একটা ফি দিবে এবং যাকে দিয়ে কাজ করাবে তার থেকেও ফাইবার একটা ফি পাবে। সো ফাইবার কখনোই চাইবে না যদি নতুন কোনো ক্লায়েন্ট এসে নতুন কাউকে হায়ার করে এবং পরবর্তীতে দেখে যে এক্সপিরিয়েন্সটা আসলে ওইভাবে হইল না, মানে যে নতুন সেলার আছে সে হয়তোবা কাজ নাও পারতে পারে, সব নতুন সেলার কাজ পারে না। আপনাদের মধ্য থেকে হয়তোবা অনেকে কাজ পেরে তারপর কাজটা শিখে তারপর হচ্ছে এখানে অ্যাকাউন্ট খুলেছেন, কিন্তু অনেকে এরকম আছেন যে কিছু ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলে ফেলেছে। তো ফাইবার চায় যারা বায়ার আছে তারা এসে যাতে কোনো বাজে এক্সপিরিয়েন্সের শিকার না হয়। এই কারণে ফাইবার যারা এখানে অলরেডি কাজ করছে ক্লায়েন্টের তাদেরকে শো করছে। তো বন্ধুরা দেখেন, আমি যখন ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেছি একজন সেলার কিন্তু এখানে আছে যার কোনো লেভেল নাই। দেখেন এরা লেভেলদারি, লেভেল 1 লেভেল 2, কিন্তু এই সেলারটার লেভেল নাই। দেখেন ওনার লেভেল নাই। উনি নভেম্বর 2021 সালে কি করেছেন, জয়েন করেছেন ফাইবারে অস্ট্রেলিয়া থেকে। মাত্র 33টা রিভিউ আছে। তো উনিও তো কাজ করছেন এবং উনি এখন অনলাইনে আছেন, তাই না? এইখানে তাই তাকে শো করছে। তো বন্ধুরা, আমরা যারা নতুনরা আছি দেখেন এইখানে আমি তো কাউকে হায়ার করার জন্য এখানে আসছি, ওনার জন্য ফিল্টার করার অপশন আছে। যেমন এখানে অনলাইন সেলার্স নামে একটা অপশন আছে। তো এই মুহূর্তে অনলাইন সেলার কারা কারা আছে দেখেন, এইখানে লেভেল 2 সেলার একজন, লেভেল 2 সেলার। এখানে ফার্স্ট পেজে এমন কাউকে পেয়ে যাবেন যার কোনো লেভেল নাই, অবশ্যই পেয়ে যাবেন। এই যে দেখেন একজনের লেভেল নাই, এই যে দেখেন একজনের লেভেল নাই, ঠিক আছে? এই যে দেখেন লেভেল নাই, এই যে দেখেন লেভেল নাই। মাত্র 4টা রিভিউ, মাত্র 15টা রিভিউ। এরা কিন্তু নতুন বন্ধুরা। এবং যখন ওই যেটা বলছি যে যারা রিভিউ বিক্রি করে থাকে, যখন ওই ব্যক্তিরা ছিল না তখন কি তারা কাজ পেত না? অবশ্যই কাজ পেত। এটা ফাইবারের ক্ষেত্রে দেখালাম, আপওয়ার্ক, তারপর হচ্ছে freelancer.com, পিপল পার আওয়ার, একই অবস্থা। আপনার প্রোফাইলটা যদি ঠিক থাকে, যদি অপটিমাইজ থাকে তাহলে অবশ্যই আপনি ক্লায়েন্টের সামনে কোনো না কোনোভাবে যাবেন, ওকে, আপনাকে হায়ার করবে। তো বন্ধুরা, যারা রিভিউ বিক্রি করে থাকে, যারা বলবে, বিভিন্ন গ্রুপে আমরা দেখতে পাই যারা বলছে যে আপনি রিভিউ ছাড়া উন্নতি করতে পারবেন না বা আপনাকে কেউ কাজ দিবে না,
ঠিক আছে? তো ওরা আসলে কি করে? ওরা তাদের নিজেদের যে নেটওয়ার্ক আছে এটাকে প্রক্সি বানায়, বিভিন্ন টুল ইউজ করে, বিভিন্ন সফটওয়্যার ইউজ করে, পেড সফটওয়্যার অথবা ফ্রি সফটওয়্যার, বিভিন্ন সার্ভার ইউজ করে, ভিপিএন, ভিপিএস সার্ভার, এই সার্ভারগুলো ইউজ করে তারা তাদের যে আইপি আছে বাংলাদেশি আইপিকে অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, ইউএসএ এই টাইপের যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রির আইপি কি করে, আইপি তারা চেঞ্জ করে বাংলাদেশি আইপি থেকে ওই দেশের আইপিতে যায়। হ্যাঁ, ওই সার্ভারগুলো ইউজ করলে এমনিতে আইপি চেঞ্জ হয়ে যাবে যে কান্ট্রি আমি চুজ করব। যিনি আপনাকে ফেক রিভিউ দিবে, মানে আপনি কাজ করেন নাই তারপরেও আপনাকে কাজ দিবে, আপনি ওনাকে হয়তো $5 বিনিময়ে 800 টাকা, 900 টাকা বা 1000 টাকা দিচ্ছেন, উনি আপনাকে 5 স্টার রিভিউ দিচ্ছে কোনো কাজ ছাড়াই। তো ওই ব্যক্তি যখন আপনার অ্যাকাউন্টে একটা রিভিউ দিবে, উনিও তো ফাইবারে জয়েন করেছেন, এবং উনি যে আইপি থেকে জয়েন করেছেন বাংলাদেশি, ওই আইপিটা কিন্তু অলরেডি ফাইবারের কাছে আছে। উনি কিন্তু বারবার ওনার আইপিটা চেঞ্জ করছে বিভিন্ন দেশের, ঠিক আছে? এবং আপনাকে যখন একটা রিভিউ দিচ্ছে ফেক, তখন কিন্তু আপনার এখানে শো করছে যে না, এটা বোধহয় অস্ট্রেলিয়া থেকে আসছে বা তারা মনে হয় রিয়েল কোনো আইপি ইউজ করছে। আসলে এরকম কিছু না, বেশিরভাগই রিয়েল আইপি ইউজ করে না। সো রিয়েল আইপি ইউজ করলেও এটা নেওয়া যাবে না। ফাইবার, আপওয়ার্কের কাজই হচ্ছে ওনাদের বিজনেস, ওনারা রানিং করছে আপনাকে এবং আপনার ক্লায়েন্টকে দিয়ে। তো নিজের বিপদ নিজে আনার তো কোনো দরকার নেই, তাই না? কিছু মিরাকল হয়তো এরকম আছে যে উনি এমনিতেই জব পাইতো, ক্লায়েন্ট ওনাকে এমনিতেই নক করতো, ওনার গিগটা র্যাঙ্কে গিয়েছে, তার উপর উনি একটা রিভিউ নিয়েছেন। উনি হয়তোবা মনে করছেন যে এই রিভিউটা নেওয়ার পর আমার গিগটা র্যাঙ্ক হয়েছে। ওকে, র্যাঙ্ক হলেও কোনো একটা সময় ধরা যদি খান তাহলেও কিন্তু জামিন নাই, ঠিক আছে? তাহলে কি করা যাবে না? রিভিউ কিনা যাবে না, রিভিউ কিনাতে যাবেন না। আমাদের টেন্ডেন্সি থাকবে আমরা দ্রুত কাজ পাবো, এই কারণে কমিউনিকেশনে মনোযোগ দেন। ক্লায়েন্ট আপনাকে নক করলে ক্লায়েন্টের হাত পা ধরার দরকার নেই যে আমার খুব নিড, আমি খুব নিডি পারসন, আমার একটা জব দরকার, না হলে হবেই না, এরকম বলার দরকার নেই। আমি আগামী পর্বতে অবশ্যই আপনাদেরকে ইনশাআল্লাহ কিভাবে একটা কভার লেটার অথবা বায়ার রিকোয়েস্টের জন্য আপনারা কমিউনিকেশন করতে পারেন এটা নিয়ে ইনশাআল্লাহ ভিডিও তৈরি করার চেষ্টা করব। যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর হচ্ছে আশা করি আমাদের এই ভিডিওর যে মর্মার্থ আছে এটা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আমরা এইভাবে কাজ করলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।